বেরোনোর আছে একটা কোথাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াস ব্লগ। তো আজকে তোমরা ভাবছো যে স্পেশাল কোনো দিন আছে তার জন্য আমি বড় ব্লগ দিচ্ছি। না, একদমই তা নয়। আমি নর্মালি একটা ডে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, কারণ নর্মালি তো আমি স্পেশাল কোনো দিন থাকলে তবেই বড় ব্লগস দিই, না হলে আমি ডেলি মিনি ব্লগসেই শেয়ার করি তোমাদের সাথে। বাট আজকে ইচ্ছা হলো যে একটা নর্মাল ডেটাই বড় ব্লগে কনভার্ট করে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেক দিন বড় ব্লগ আমি করিনি। তো এখন বাজে সকাল 8টা, উঠে পড়েছি, এখনও আমি ব্রাশ করিনি, বাসি মুখেই ব্লগিং স্টার্ট করে দিয়েছি। তো আজকে ভাবছি বেরোনোর আছে একটা কোথাও, তো সেটা বেরোনো হবে কি না জানি না, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি ব্রাশ করব, আর বাড়ির যাবতীয় যা কাজ আছে এখন তাড়াতাড়ি মেটাতে হবে। মা ওখানে রান্না বসিয়ে দিয়েছে, তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো এখানে আমি ছাদে ব্রাশ নিয়ে চলে এসেছি। নর্মালি আমি সকালে প্রতিদিনই ছাদেই উঠে ব্রাশ করি। আর এখানে লাউ গাছটা দেখো, দুদিন আগেই তোমাদের আমি মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে লাউ গাছটার জন্য মাচা তৈরি করছি। তো এখন লাউ গাছটা খুব সুন্দরভাবে বাড়ছে। আর তোমাদেরকে তো এইভাবে পুরো ছাদটা ঘুরিয়ে দেখানো খুব কমই হয়, কারণ বেশিরভাগই আমি মিনি ব্লগসই শেয়ার করি। আর সূর্যমুখীর ভিডিওটা তো আশা করি তোমরা সবাই দেখেছো। বড় সূর্যমুখীটা এরকম শুকিয়ে গেছে, আর এর সাথে দেখো 2-3টে কুঁড়ি ছিল। তো চলো আজকে দেখে নেওয়া যাক আমাদের ছাদ বাগানে কি কি ফুল ফুটেছে। তো ছাদে ঘুরে ঘুরে ব্রাশ করা আর ফুল দেখা অনেক হলো, এবার কাজের পালা। তো এখানে আমি বেডটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমি লেটে উঠি ঘুম থেকে, তাই বেডটা গুছিয়েই একেবারে ঘুম থেকে উঠি। আর যখন ঝাড়ু দিই ঠিক তার আগেই বেডটা ঝেড়ে নিই। আর ভাইও যখন ওঠে ওর নিজের বেড ও নিজেই গুছিয়ে নেয়, নিজেই ঝেড়ে রেডি করে সুন্দর করে রাখে। সবসময় নিজের কাজটা নিজেকেই করতে হয়, সেটা আমার মা দুজনকেই ছোট থেকেই শিখিয়েছে। তো এইসব টুকটাক কাজ আমরা নিজে থেকেই করে নিই, বলতে লাগে না। আমার কথা তো বাদই দাও, আমার ভাই স্পেশালি, ওকে বলতে লাগে না, ও করে নেয়। তো এখানে দেখতেই পাচ্ছ ভাই রেডি হয়ে বসে আছে, কারণ ও আজকে ডিউটিতে বেরোবে। তো খেয়ে দেই জাস্ট বেরিয়ে যাবে। আর আমার এইসব কাজগুলো ডেইলি রুটিনের মধ্যেই পড়ে, এগুলো একদম নর্মাল বেসিক কাজ, সবাই সবার বাড়িতেই করে থাকে। তো এবার আমি টেবিলটা মুছে নিচ্ছি, কারণ মা ওখানে রান্না করছে, আর এক এক করে রান্না করে মা এই টেবিলের মধ্যেই খাবারগুলো রাখে। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট, মায়েরও কমপ্লিট, মানে মা রান্না করে বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এখানে চাটা রেডি হয়ে গেছিল, তাই মা বলল এসে ছেঁকে নিতে আর সবাইকে চা খেতে দিতে। তো আমি এখানে 3টে কাপে চা ছেঁকে নিচ্ছি। আমাদের সকালে আগে রান্নাটা বসে, তারপর করা হয় চা, কারণ সবার ঘুম থেকে ওঠার টাইম সেম না। সব থেকে প্রথমে ওঠে মা, তারপর আমি, তারপরে সব থেকে লেটে ওঠে ভাই। আর তাছাড়াও সকালবেলায় খালি পেটে উঠে মা খায় চিয়াসিডের জল, আমি ঘি ওয়াটার খাই, আর আমার তার সাথে চলে থাইরয়েডের ওষুধ। তো 1 ঘন্টার গ্যাপ তো তার জন্য দিতেই হয়, তার মাঝে এই কাজগুলো হয়ে যায়। তো এখানে আমি একটা অর্ধেক মিষ্টি পাউরুটির সাথে চাটা খেয়ে নিচ্ছি। আর এই চা খাওয়ার টাইমটা সকালের একদমই মিস করা যাবে না, কারণ সবাই একসাথে বসেই চা খাই, আর তখনই যত সমস্ত কিছু আলোচনা, যত সমস্ত কিছু গল্প তখনই করা হয়। তো চা খেয়ে নিয়ে আর যা টুকটাক কাজ ছিল সেগুলো মিটিয়ে আমি স্নান করে এখানে সমস্ত ফুল তুলে নিয়েছি পুজো দেবো বলে। তো এখানে আমার পুজো করা একদম সুন্দরভাবে কমপ্লিট। এবার নিচে যাব আর ভাইয়ের টিফিনটা গুছিয়ে দেবো।
তো ভাইয়ের টিফিন গোছানো একদম কমপ্লিট, ওকে দিয়ে দিয়েছি, ও ব্যাগে নিয়ে নিয়েছে। এবার ও বেরিয়ে যাচ্ছে, তোকে হেলমেটটাও দিয়ে দিচ্ছি। তো আমরাও যেহেতু বেরোবো তাই আমরাও খেতে বসে পড়েছি। আর মাকে এখানে দেখে বুঝতেই পারছো যে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি স্নান করে উঠে একেবারে জামা কাপড় পরিয়ে নিয়েছিলাম, জাস্ট খেয়ে উঠে একটু লিপস্টিক পরবো আর চুল আঁচড়াবো। ওকে, সো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর আমি একটা ব্যাগ নিয়েছি কারণ আমরা ছাতাটা ক্যারি করছি, প্লাস একটা জলের বোতলও নিয়েছিলাম। তো এবার আমরা একটা টোটো ধরবো আর সোজা যাব স্টেশন। হাওড়া রিটার্ন দুটো। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আমরা যাচ্ছি বড় বাজার, বাড়ির কিছু টুকটাক শপিং এর জন্য। ওকে, সো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবার স্টেশন থেকে সোজা যাচ্ছি বাস ধরতে। অনেকেই বড় বাজার হেঁটে যায়, বাট আমরা যাব বাসে। তো আমরা ফার্স্টেই ঢুকেছিলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে। খুব রিসেন্টলি আমাদের বাড়িতে আবার রিনোভেট হয়েছে, তো তার জন্য নতুন করে ডেকোরেশনের জন্য কিছু ফ্লাওয়ার্স আমাদের লাগতো। আর বেশ অনেক কটাই ফুল আমাদের কিনতে হবে, তো তার জন্যই আমরা বড় বাজারে এসছি। আর তোমরা সবাই জানো যে বড় বাজারে কিন্তু হোলসেল প্রাইসে আমরা জিনিস কিনতে পারি যদি আমরা বাল্কে নিই। তো এই যে দোকানগুলো দেখছো এগুলোতে কিন্তু প্রচুর ভ্যারাইটি ছিল, যেগুলো হয়তো আমি আমাদের ওখানে মানে শ্রীরামপুরে পেতাম না। এত ফুল দেখলে তো এবার। আর এই ফুলগুলোকে দেখো খুব সুন্দর দেখতে লাগছিল। এগুলো কিন্তু আমরা আগেও ইউজ করেছি, এর কোয়ালিটি খুবই ভালো হয়। এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার্সগুলো দেখো কি সুন্দর। এগুলো এক একটা সেটে 12টা না 10টা করে আছে। অবশ্যই এই ধরনের ফুলগুলো বাঞ্চে নিতে হবে, তো আমরা নিয়েওছি। আর দেখো আমাদের ফুলের শপিং তো কমপ্লিট। কি কি ফুল নিয়েছি সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি চলে এসেছি গণেশ মার্কেটে, যেখানে হোলসেল প্রাইসে ওজন করে স্টিলের জিনিস বিক্রি হয়। ছোট্ট তড়কা প্যান্ট যেটা গোল। এগুলো তো ফুড বার্নার, ঠিক আছে? তো আমাদের যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এবার এখানে ওজন করে করে লেখা হচ্ছে, মানে বিল করা হচ্ছে। তো এখানেও বেশ অনেক কটা জিনিস নেওয়া হয়ে গেছে, আর বেশ এবার ভারী হয়ে গেছে জিনিসপত্র। এইগুলোকে নিয়ে এবার যেতে হবে আমাদের বাড়ি। আর ভারী করলে হবে না জিনিসপত্র নিয়ে। তো যাওয়ার সময় দেখতে পেলাম ফল, কিছু ফল নেওয়ার ছিল, তো ফলগুলো নিয়ে নিলাম। এরপর মা এখানে নিজের কাজের জিনিস দেখতে পেয়ে গেল। এই যে স্প্রেগুলো দেখছো এগুলো পাম্প করে নিলে একবার অনেকক্ষণ ধরে স্প্রে হয়, এগুলো দিয়ে গাছে ওষুধ দেওয়া হয়। তো আমাদের কেনাকাটা এবার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হাওড়ায়, তার জন্য ধরবো বাস। আজকে তবে অনেকটাই হাঁটা হয়ে গেছে, একটু পায়ে তো লাগছিল আর টায়ার্ডও হয়ে গেছিলাম। তো চলো এবার বাস ধরা যাক আর সোজা হাওড়া পৌঁছানো যাক।
শ্রীরামপুর নেমেই ধরে নিলাম টোটো। আর একটা জিনিস খুবই ভালো হয়েছে, টোটোটা ভরেই গেছিল, শুধু 2টো সিট বাকি ছিল, তো আমাদের বসে থাকতে হয়নি আর কি। গিয়েই টোটোতে বসে পড়লাম আর টোটো ছেড়ে দিল, যেন মনে হচ্ছিল আমাদের জন্যই ওয়েট করছিল আর কি। তো বাড়ি পৌঁছে গেছি, একটু টায়ার্ড হয়ে গেছি, তাই একটুখানি রেস্ট নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি কি কেনা হলো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা এত দূর দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি যে কি কি কেনা হয়েছে। ফার্স্ট এই ফুলগুলো তোমাদেরকে দেখাবো। এই ফুলগুলো তো তোমাদের ওখানেও দেখালাম, এগুলো হচ্ছে অর্কিড, পিঙ্ক আর হোয়াইটে নেওয়া হয়েছে, আর এই দুটোর কম্বিনেশন কিন্তু দুর্দান্ত লাগছে। তো চলো তোমাদের নেক্সট ফুলগুলো দেখাই। কিছু বাঞ্চ অফ ফ্লাওয়ার্স নিয়েছি, যেগুলো ছোট ছোট ভাসে রাখার জন্য। তো এখানে তোমরা সানফ্লাওয়ার্স দেখতে পাচ্ছ, এর কালারটা দেখো কত সুন্দর, কতটা ভাইব্রেন্ট। এটারই সেম ফ্লাওয়ার নিয়েছি, জাস্ট মারুন কালারে। মারুন কালারটা দেখো কতটা মিষ্টি লাগছে। এরপর এই ফ্লাওয়ার্স গুলো দেখো, গোল গোল কি সুন্দর দেখতে, কিছুটা ডালিয়া টাইপের, জানি না এগুলোকে কি বলে, বাট এই দুটো কালারে নিয়েছি, ডিপ অ্যাশ কালার আর হোয়াইট কালার, দুটোর কম্বিনেশনই খুব সুন্দর লাগছে। তারপর নিয়েছি এই ফুলগুলো, এগুলো আগে ব্যবহার করেছি, আর দুটো দুরকম আছে, একটা রয়্যাল ব্লু কালার আর একটা হোয়াইট কালার। এই যে ব্লু গুলো দেখছো এগুলো 7 স্টিকের, আর সাদা গুলো দেখছো যে এগুলো 9 স্টিকের। তো দুটো কিন্তু এক একটা প্যাকেটে দুটো করে ছিল, আর এটা দুটো করেই নিতে হতো। আর যদি বলো কোয়ালিটির কথা, কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পেয়েছি। এই না যে কম প্রাইসে পেয়েছি মানে বাজে কোয়ালিটি, একদমই তা নয়। অ্যাকচুয়ালি কম প্রাইস বলতে এইগুলো তো আমরা হোলসেল রেটে নিয়েছি, যেহেতু বাঞ্চে নিয়েছি, এগুলোকেই রিটেল প্রাইসে এখানে বেশি করেই নেওয়া হয়। আর এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার্স গুলো নিয়েছিলাম, যেগুলো তোমাদের লাস্টের দিকে দেখিয়েছিলাম, তবে ওখানে ছিল সাদার সাথে হলুদ, আর আমাদের ওয়াল যেহেতু হলুদ রঙেরই, তাই আর হলুদটা নিলাম না, এই লালটা নিলাম। তো খুব সুন্দর লাগছে ফুলগুলো, দেখো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি কি স্টিলের জিনিস নিয়েছিলাম। যে সমস্ত স্টিলের জিনিস আমরা আমাদের এখান থেকে কিনি, মানে যে সমস্ত বাসনের দোকান থেকে কিনি, এখানে কিন্তু পিস হিসেবে দাম নেওয়া হয়, বাট ওখানে বড় বাজারে আমি এই জিনিসগুলো ওজন দরে পেয়েছি, প্লাস হোলসেল রেটে পেয়েছি। তো এখানে দেখো ফার্স্টেই আমি কিছু প্লেটস বের করেছি, স্টিলের প্লেটস, যেগুলোতে খাপ খাপ থাকে অলরেডি। এই দেখো এটা হচ্ছে 3টে খাপ করা আছে। আর আমার মুখে এত হাসি যে দেখতে পাচ্ছ, এটা এই জন্যই, কারণ আমি বলছিলাম যে লাস্ট আমি এই সমস্ত প্লেটে ছোটবেলায় খেয়েছি, তো আমার এই রকম প্লেটে খেতে খুবই ভালো লাগে। এই প্লেটগুলো কমন প্লেট, আমরা ছোট থেকেই দেখে আসছি, বিশেষ করে ভাতের হোটেলে তো তোমরা দেখতে পেয়েই যাবে। আর এখনকার যে মেলামাইন প্লেটসে আমরা খাই, মানে যেটাকে অ্যাকচুয়ালি প্লাস্টিক কিংবা ফাইবারের প্লেট বলে, তো সেইগুলোতে খাওয়ার থেকে এই স্টিলের প্লেটে খাওয়া কিন্তু বেশি ভালো। তো সেটাকে অ্যাভয়েড করার জন্যই এই স্টিলের প্লেটগুলো কিনেছি। তবে সেরামিকের প্লেটে খাওয়া কিন্তু ভালো, কিন্তু সেটা সামলে রাখা মুশকিল, মানে ভেঙে যায় বেশিরভাগটাই। তাই আগের প্লেটগুলো দেখলে যে একটু ছোট সাইজের 3টে খাপের ছিল, সেটাতে কিন্তু ব্রেকফাস্ট করা যেতে পারে কিংবা ডিনার করা যেতে পারে। আর এটাতে অনেকগুলোই খাপ আছে, তো এটা তোমরা লাঞ্চ থালি বলতে পারো। তো এই লাঞ্চ থালিটা দুটো নিয়েছিলাম, আর ওই ব্রেকফাস্টের যে থালি সেটা হচ্ছে 4টে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা সসপ্যান নিয়েছি, আমাদের চা করার জন্য যে সসপ্যানটা আছে সেটার হ্যান্ডেলটা ভেঙে গেছিল, তাই একটা সসপ্যান নিয়ে নিলাম। আর নিয়েছি এই স্টিলের হামনদিস্তাটা, এটা কিন্তু দরকার ছিল আমার কাছে। একটা মার্বেল পাথরের হামনদিস্তা আছে, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, কিন্তু ওটা বেশি কোয়ান্টিটিতে কিছু স্ম্যাশ করা যায় না, তার জন্য এটা নিয়েছি। প্লাস ওটাতে আমি একটু ভয়ে ভয়ে মারি, আমার মনে হয় যেন বেশি জোরে মারলে যদি মার্বেলটা ফেটে যায়, যদি ভেঙে যায়, তার জন্য এটাও আমি একটু ছোটর মধ্যেই চেয়েছি, কারণ এগুলোর তো অনেক বড় বড় সাইজেরও হয়। তো পেয়েও গেছি, আর খুব সুন্দর হয়েছে জিনিসটা। তারপর নিয়েছিলাম একটা তড়কা প্যান। অনেক দিন ধরে আমার একটা তড়কা প্যানের খুব দরকার ছিল, বিশেষ করে কুকিং ভিডিওতে আমার ভীষণ লাগে তড়কা প্যান। তো ওখানে ছিল, আর আমি দেখতেও পেয়ে গেছি, তাই নিয়ে নিলাম। মা আবার বলছিল যে এর মধ্যে অমলেট খুব ভালো হয়, কারণ মোটা মোটা অমলেট গুলো হয় আর খেতেও ভালো লাগে। আর নিয়েছি ভাইয়ের জন্য একটা টিফিন বক্স বা লাঞ্চ বক্স, যেটাই বলো। তো তোমাদের
তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে ফাইবার জিনিসটাকে যেহেতু অ্যাভয়েড করছি, তার জন্য স্টিলের লাঞ্চ বক্সে নিয়ে নিলাম। আর তোমরা তো দেখেইছো ওর লাঞ্চ আমি প্যাক করি প্লাস্টিকের কন্টেনারে কিংবা লাঞ্চ বক্সে। ওরও এবার খুব সুবিধা হবে, একেবারে একটা ডাব্বার মধ্যে সবকিছু নিয়ে চলে যেতে পারবে। এর মধ্যেই আর একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এদের সাথেই একটা আমি গ্রেটারও নিয়েছিলাম, যেটা বিল তো ওরা করেছে, দামও ধরেছে, কিন্তু ক্যারি প্যাকেটের মধ্যে ওই জিনিসটা ওরা দেয়নি আর আমরাও চেক করে নিয়ে আসিনি। তো ওটা একটা লস হয়ে গেল আমাদের, আর অত দূরে গিয়ে নিয়ে আসা সম্ভব না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর কিছু শেয়ার করার মতো নেই। তো যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার থেকে আমি চেষ্টা করব এইরকম বড় ব্লগস মাঝের মধ্যেই আনার, আর এমনিতেও আমি মিনি ব্লগস তো ডেইলি আপলোড করেই থাকি। তো তার জন্য আরো তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।